তাই তো নামাজটা পড়ে এলাম, সামনে তো কুরবানি চলেই, কুরবানি একটা দিতে হবে। সেরকম তো আমি এই গ্রামে কারো চিনি নেই, কার যে পাই। আমার সে ছোট ভাই সেই বিদ্যুৎ, তারও তো খোঁজ নেই। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে ছোট ভাই, সামনে পান তাকাও, বড় ভাই তো দেখছুন একেবারে। ভাই খেয়াল করিনি। বলছি এবারটা তো কুরবানির সামনে চলে এলে, কুরবানি দিতে হবে। কুরবানি দিবা? তাহলে এটা পাটি ছাগল মগল ধরে দিয়ে দাও রাস্তা বানতে। কি বলো, পাটি ছাগল তো মানে তুমি কি দিবা তুমি আবার? আর টাকা সব সুদের ব্যবসার, আমি একটা দামি এবার বড় একটা জামদানি দেখে একটা কুরবানি দেবো, বুঝলে? তুমি কিছু ব্যবসা করো তাই? তুমি জানো না আমার ব্যবসা দুদিন। ও খালি চলো হাত কেটে কথা বল, বুঝলে? ভাই তুমি কি বলবা তো কিছু, তা নাকি? ভাই তোমার তো একবার বললামই তো, পাটি ছাগল মগল ধরে তুমি দিয়ে যাও গা। না ভাই, পাটি ছাগল আমি দেবো না ভাই, গেলে একটা বড় থেকে গরুই দেবো, বুঝলে? ভাই তোমার ব্যবসা তো দুদিন তাই না? হ্যাঁ তাহলে তোমার টাকা তো সব সুদের। হ্যাঁ, তা অবশ্যই। খালি তুমি ভাবছো দিবা কুরবানি, হ্যাঁ হ্যাঁ, তাহলে গরু তো কিনতে হবে জামদানি। এইটি কিন্তু ঠিক কথা বলেছি, মারাত্মক কথা বলেছি ভাই। হ্যাঁ চলো তাহলে দোকান পান যাই, যদি ব্যাপারী ভাইদের পাই। এখনই যাবা তাহলে? হ্যাঁ ওই ওখানে- চলো তাহলে কি দেখি, বুঝলে? পেয়ে যাই তোমাকে টাকা এখনই দিয়ে দেবো, টাকা তো আমি নিয়ে নিতে সাথে পেরে। হ্যাঁ বুঝলি, সারা জীবন সুখ খাইছে হারাম, বুঝলে? কুরবানি দেবে বছর বছর করতে পারবে মুরগি ব্যবসা। তা তো একটু করতেই হবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যাপার ভাই ভালো তো? হ্যাঁ ভাই ভালো। বুঝলি, যে জন্য আসলে তোমাদের কাছে, বুঝলে? বলো। ভাই কুরবানি তো দিতে হবে, তাই না? জীবনে তো খুব পাপ করেছি আমরা, সে কথা বললে না বলে এখন একটা কুরবানি দিতে হবে। সেই জন্য তোমাদের কাছে আসা, বুঝলে? আমার একটা ভালো দিকে গরু কিন্তু তোমাদের খুশি দেওয়া লাগবে। গরু তো তুমি নেবা ভাই, সবই তো বুঝলাম। গরু ব্যবসা যখন করি, হাতে তো লাগে দিয়েছে, কেবল হাটে যাচ্ছিলাম। গরু আমাদের কাছে আছে ভাই, খুব তো সুন্দর গরু, এই জন্যই করি আমরা ব্যবসা। ঠিক আছে, ছাগলের ব্যবসা তার আমরা করি না, গরুর ব্যবসা করি। মোটামুটি লাখ খানিকের মধ্যে একটা হবে সেরকম ভালো গরু। গরু ভাই লাখ খানিকের মধ্যে হবে না, গরু আমাদের একটা দেখা আছে। ওই কার বাড়ি গেলাম গরু, ওই মুখের বাড়ি। ও তো তুমি যখন নিবা গরু, আমরা করেছি গরুর ব্যবসা শুরু, তো তোমার দেখাবো আমরা গরু। ওই জন্য তো দাদা তোমাদের কাছে চাইছি আমি। হ্যাঁ জানি এই গ্রামে তোমার সবসময় মানে দুর্ধর্ষ ব্যবসা তোমরা করো। আমাদের মতন ব্যবসায়ী তল্লা কাজ নেই। না না, তা আমি শুনি তোমাদের খুব নাম শুনি দাদা, তোমরা খুব আনলিগাল ব্যবসা করতে হবে, সুরাই গরুর মতো ব্যবসা করতে হবে। না না, ঠিক আছে। ওসব গরু আমার দাম দিবে না দাদা। না হ্যাঁ। দাদা, তোমার পার্টনার যে করেছে বেল, বুঝলে? এই গরু কিন্তু তাড়াতাড়ি আমার করতে হবে। সেল তো করবে, পার্টনার নতুন তো, পার্টনার এখন ঠিকই করে টাকা কিন্তু আমার নগদ বলে। হ্যাঁ নগদ নাই তো, বাকি দিয়ে আমরা টাকা সাঙ্গা গরু নেবো সাঙ্গা, নিশ্চয়ই তোমার কাছে কিন্তু গরু আমরা মানি না। গরু এটা ভালো, ঠিক আছে। হালকা যে ধরে গরুটা কালো, বুঝলে? আর গরু ঝুটো এত খানি আলোর মতন। গরু খালি আজকে বিকেল বেলা কি দেখাতে পারে নাকি? বিকেল বেলা কি 1 ঘন্টা খানি পরে দেখাচ্ছি গরু। যে টাকা আমারও ভালো, গরু বাবা কালো। ঠিক আছে। দাদার পথ দূর হেঁটে গেছে সকাল থেকে, কনে সে বাড়ি করে সামনে মক্কেলের বাড়ি, মক্কেলের বাড়ির সামনে চলে এসেছে। বিরাট রোদ। ওই দাদা বুঝছো? তোমার কথা হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, কথা মন করে বলি রেখেছি। ও দাদার পথ দূর দাদা এবারে, এই বাড়ি। হ্যাঁ দাদা চলো। চলো। ওই গো মাকসেদ ভাই বাড়ি আছে নাকি? ও মাকসেদ, মাকসেদ ভাই, বাড়ি আছে তো আমার। ও মাকসেদ ভাই, মাকসেদ, ওই গো মাকসেদ ভাই, ও মাকসেদ ভাই, মাকসেদ কি বাড়ি নেই নাকি? ওই আদে ওই দেখো বেলা খেয়ে। বাপ, তোমার সাথে ইশারা করতে ডাকছে, এখন ফলনা দেবে। কি হলো বলো? তো হে গরু বেঁচে, সেটা গরুটা আপনার পাটি মাটি নিয়েছি, আমার গরুটা দেখে ভাই পাটি নাই, আমার খাসি, বুঝলে? ওই তো হইলো। কমবে গো। গরু তো দেখবা, গরু তো আমার খুব ধ্যান না ভাই, আমরা দাম দেবো ধ্যান না। ওই তোমার আস্তে 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 তুমি যাও, তুমি আগে যাও, তোমার গরু ভাই। নতুন লোক এখানে দাঁড়াও, আমার গরু মুখ দেবে নেই। ও ভাই, গরু তো আমার আছে দুটো, এই গরুটা খুব বড়, দুটো ভিতর করলি নেবা। দেখো আমি দেশি নেবো তো ভাই, শোনো, গরু দেবো দেশি, দাম নেবো বেশি। এই যে তুমি পোষালে তোমার হবে খুশি। সবই বুঝলাম, সব ওই জন্য তোমাদের আমি খুঁজলাম, বুঝলে? গরুর অ্যাক্সিডেন্ট তো কুরবানি দেবে যেহেতু। ওই আসছে, হ্যাঁ
ঠিক আছে ঠিক আছে আমার তো কে লাগে গরু তো গরু গরুটা তো ভালোই আছে দেখি দাঁড়া ধ্যান না আমার গরুটা গরু ধ্যান না যাই হবে হোক গরু ঝুটটা ভালোই আছে কি এডি নিবা নাকি তো ভাই গরু আগে দেখতেছ নাকি দেখে দাও এই আমার অ্যাসিস্ট্যান্ট কই নতুন পার্টনার তো শিখাতে না দাঁড়াও হো 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 ও দেখতে নাকি দেখে দাও ও সুন্দর ভাই ভাই দাঁত কটা হয়েছে ও সাইকেল দাঁত ভাই থালি হবে না আরে পাকা কুরবানির মাল ভাই এই গরুটা নিবা গরু আমতে আমার পছন্দ হয়েছে গরু গরু পছন্দ হয়েছে দাম 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 তো ভাই আমরা আগে আসেন গরু চলো ভাই গরু দেখে আমার পছন্দ হয়েছে বাইরে গিয়ে দাম গরু আর গরু দেখেছো পছন্দ হয়েছে ভাই গরু আমার তো মনের মতন হয়েছে গরুটা আচ্ছা গরু তো ভাই গরু তো দেখে আমার খুব পছন্দ হয়েছে তে তোমরা সব গরুর দাম টাম ঠিক করো ভাই ঠিক আছে আমি একটা ওই রাস্তা মধ্যে ঘুরে আসি বুঝলে আচ্ছা ভাই দাও আমরা এই গরুর দাম ভাই গরুর জামদানি মতন হয়েছে ভাই। গরুর তো নিবা বলছো আমার গরুর ঘাস খাওয়াতে খাওয়াতে নাই মেলা আমার দাম গরুর দাম কিন্তু মেলা তোমার গরুর দাম তো মেলা হয় আমরা তো সেই রকম গরুর দামই মেলা গরু তো দেশি পাখি কাট নেবো বেশি তো কত কেরাম কি দিবা তাই বলুন গরু তো দেখতে গিয়েছে সার খান দাঁত যখন পাটও তো দেখালাম তো তুমি কত নিবা বলো তোমার জিনিস তো তুমি একটা দাম বলো তুমি ব্যাপারে বোঝো না আমি তোমার জিনিস তুমি বলো তারপরে আমার পোষালে নেবো না আলে নেবো না বলো তুমি একটা বলো গরু তো আমি চাচ্ছিলাম 1.5 লাখে বেচবো ধুর বাপু ও গরু 1.5 লাখ টাকা হয় নাকি তুমি যে এসে আকাশ ছোঁয়া দাম করলে এখন গরু তুমি লাখ ভেঙে দাম চাও তুমি কত নেবে লাখ ভেঙে লাখ ভেঙে হয় নাকি কেরাম কথা বলছো তুমি লাখ ভেঙে দাম উনি বলবে না 75 দিচ্ছি। ধর একটা দাম হইলো 75 নাই গরুর দাম দেবো একদম 80 দিবা গরু তুমি না দিয়ে চলে যাচ্ছে ও পার্টি দিন মেলা আছে তাহলে চলো ও গরু দাম দেবে না করে দেবে না। আরে ভাই দাঁড়া একটু বাইক করে বলো তুমি লাস্ট কত রাখবে বলো তুমি আমি লাস্ট আমি 90 ছাড়বো 90 নাই ভাই তোমার দামও থাক আমার দামও থাক আর 2,000 টাকা দিচ্ছি 82,000 টাকা দিচ্ছি গোটা এবার দাও না দিলে না যায় দেখ না ভাই আর 2-3,000 টাকা হবে টাকা দিও হবে না আর 2-3,000 টাকা ভাড়া হবে না ভাই দেখো কি ভাই দিবা না নাকি দাও 82,000 টাকা দিচ্ছি ভাই তোমরা তো ব্যাপারে কিন্তু তোমাদের তো আসছে ব্যবসায় ভুল এরকম কথা বলছে সেই বাপ দাদা আমাদের বাপ দাদা চলতে খুশি হবে ব্যবসাটা আর আমার মাথা ভালো চুল আমার ব্যবসা হবে কেন করে ভুল শুনতে বুঝাচ্ছি না তো বাবু যাই হোক ওই গরুর দাম একদমই দিচ্ছি 82,000 টাকা দেখছো বাড়ি দিও 2 টেপাল দি দাও হাতে দেখছ তারপর 4 5 6 7 8 ভাই মনটা ফ্রেশ করে নেওয়া দিলে বাবু আমাদের তো আবার কিছু করতে হবে দাও না গো পাটি দাও গুনে দেবে না ওনার টাকা উনি শিখলেন তো গরু কি এখন নিয়ে যাবে না না গরু এখন নিয়ে যাবে হয় নাকি আরে খেতে তো তোমার বাকি এইগুলো লাগে 100 টাকা রাখো তোমার কাছে আমি পান নাম করে চলে যাবো তো ভাই গরু ভালো করে খাট মাই দিও গরু নাকি না যায় বুঝছো ঠিক আছে খেতে দেখালাম যদি না হয় আবার অন্য জায়গায় বেশ করতে আমাদের হবে না এটা তো নিলে বেশি তুমি গরু দিলে আমাদের দেখি তোমার ভালো খাদ্য মনে করো গরু তো কিনেই ফেললাম কপি হয়ে যখন পাটির সাথে কথা বলতে হবে চলো ভাই তো এমনি ও ভাই এখানে আসো ভাই গরু কি দামটা ঠিক করেছো না ঠিক আছে ভাই তুমি তো গরু দেখলে গরু তো আমার খুব পছন্দ হয়েছে বুঝলে তে কত দিন হবেন কত ভাই গরু যেমন করো দেশি গরু যেহেতু পুরোনো জনের 4 খান দাঁত গরু আবার একটাও ভাবে গরু তো যাই হোক গরু আমাদের মেলা টাকায় কিনা হয়েছে ভাই তুমি 1,60,000 টাকা দিও বাবা 1,60,000 1,60,000 অত টাকা তো দাদা অত টাকা তো গরু দাম কিনবো না দাদা গরু তোমার আমি আগেই বলি যে লাখের ভিতরে দেখো তাহলে এই যে কত মত দিবা বলো আমি ওই লাখ বলেছি মনে করে 2-10 ভাসলি মাথায় ভাসবে না হলে পারে আমি আর দাদা তোমার 1,10,000 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
দাদা তোমার কথা থাক আমার কথা থাক, দিব তো তুমি কুরবানি, সুদের টাকা তোমার হবে না কখন পকেট ফাঁকা, আমরা এটাই জানি। তো তুমি 20,000 টাকা দিবা? এই মাথার এই বিষ ছাড়া আমি আর পারবো না দাদা। দাদা বলো না, জানে না কিছু, তুমি এক কাজ করো, 30,000 টাকা দিও। না না খালি চলো ভাই, চল ভাই, খালি অত টাকা দিয়ে তুমি 1,20,000 দাও। না না আমার সাথে বেশি নাকি, তুই আমার শিষ্য হয়ে আমার নতুন বলে কিছু ভালো মনে করছো না? কি মনে করবে তোমার নতুন ভাবে না নতুন ভাবে থাকবে। ভাই কথাটা রাখেন ভাই, দিদি আমাদের ভাই বুঝছি ভাই, আমার কথা আরে শোনো, তোমার কথা থাক। তোমার কথা থাক, আমার কথা থাক, টাকাটা দিয়ে আমরা পয়রো ভাই সব হাক, বুঝলে? দাঁড়াও ভাই, দাঁড়াও। তোমার কথা থাক আমার কথা থাক, বড় দাম দিয়েছি দেশি, আমরা আগে বুঝলাম টাকা নেবো বেশি। তা তো বুঝলেন। তুমি ওই তোমার বীজ দিচ্ছে আমি তো ওই মাছ ভাঙতে দাও, কত ভাই? 25? ওই 25,000। আচ্ছা, কথা বারে নামলে কুরবানির গরু দিতে যত কথা বারে দাম নেই, বুঝলে? যে এইখানে দাদা 80,000 মতন আছে, বুঝলে? আর ওই মাথার টাকাটা ঈদের একদিন আগে আইসা 80,000 মনে হচ্ছে হবে। গরু নিয়ে যাবার দিয়ে যাবো। গুনে দিয়ে দাও, গুনে ও গুণ হবে না, ও হবে না, ভাজে ভাজ চিনা জানা লোক নাই আমাদের। আরে ভাই এখানে সমস্যা নাই, টাকা কোনো জাল টাকা সিরা টাকা না, একদম অরিজিনাল ব্যাংকে তো তুলে আনা টাকা দিকে 50 টাকা। ঠিক আছে তে ভাই, আরে 35,000 পাচ্ছি। আর 45,000 পয়সা ঈদের একদিন আগে আসবো নি। তাদের এসো। হ্যাঁ, এসে গরু নিয়ে যাবো না, আর টাকাটা দিয়ে যাবো।